কালকে হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে যমুনার আশেপাশে অনেক ঘটনা ঘটেছে। আচ্ছা, কারা সক্রিয় ছিল? ইনকলাব মঞ্চের কর্মীরা, তারা কারা আমি জানি না, কিন্তু অন্য পরিচয়ের রাজনৈতিক কর্মীরা খুব সক্রিয়। তারা কারা? তারা হচ্ছে ইসলামিক ছাত্র শিবির। এবং ডাকসু সেখানে পুরোপুরি ইনভলভ। দেখেন একটা দৃশ্য দেখাই। জুমা, এটা হচ্ছে ডাকসুর সদস্য। দেখেন কি বীর বিক্রমে ঢুকতেছে, দেখেন আসতেছে এবং ব্যারিকেড অতিক্রম করে ভিতরে ঢুকলো। দেখেন একটু দেখেন, আছে আরো বিষয় আছে। দেখলেন তো? আচ্ছা, এরপরে দেখেন ভাষা, দেখেন শুনলেন? শুনলেন? ভাষাটা শুনলেন? আচ্ছা, আরো বিষয় আছে, দেখাচ্ছি আপনাদেরকে। শোনেন, যেই তরুণরা কালকে হাদি হত্যার বিচারের দাবিতে নামছে, পরে পুলিশের সাথে সংঘাতে জড়ায়, তারপরে তাদের মুখের ভাষা দেখেন, প্রতিবাদের ভাষা দেখেন। এই হচ্ছে আমাদের তরুণরা, এই হচ্ছে আপনার তরুণরা, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। আরো দেখেন, আমি ভাই তরুণদের কাছ থেকে ক্ষমা চাই। এই তরুণদের দরকার নেই, আমার দরকার সেই 5ই আগস্ট জুলাইয়ের সময়ের ওই তরুণদের, যেই তরুণরা নতুন নতুন স্লোগান, নতুন নতুন এক একটা কর্মসূচি, তার নাম ছিল খুব গ্লোরিয়াস কর্মসূচি, স্লোগানের ভাষাও ছিল আলাদা, কিন্তু সেই তরুণদের যেই অংশটা এই উগ্রবাদীদের হাতে পড়ছে, তাদের দেখেন কি মেয়ে কি ছেলে, এইটা কোনো ভাষা বলেন? আমরাও তো একসময় এরশাদ বিরোধী আন্দোলন করছি, আমরাও রাজপথে স্লোগান দেয়া, আমরা এমন না যে ওই তুলতুলে একেবারে এর থেকে এসে বসে কথা বলতেছি, তা না। আমরাও রাজপথ থেকে আজকে এই পর্যায়ে আসছি, আমরাও স্লোগান দিছি। কোনোদিন একটা স্লোগানও বলতে পারবে না সেখানে অশালীন ছিল। হ্যাঁ, আমরা কি বলতাম? জালো জালো আগুন জ্বালো, এটা হলো কমন একটাই। কিন্তু কি ভাষা শুনতেছি আমরা? পুলিশ আমাদের উপরও লাঠিচার্জ করছে, আমরাও ক্ষুব্ধ হয়েছি, কিন্তু গালি দিয়ে, অশালীন ভাষা প্রয়োগ করে, শব্দ প্রয়োগ করে আমরা কখনো বলিনি। আমাদের ছাত্র সংগঠন আমরা যা করছি, আমাদের এখানে কোথাও ইসলামী লেখা নেই, তারা ইসলামী, একেবারে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী, নির্বাচিত, তারা আবার কর্মকর্তা, তরুণদের ভোটেই তারা নির্বাচিত হয়েছে। এখন দেখেন, হঠাৎ নেই, বলা নেই, কওয়া নেই, নির্বাচনের কয়েকদিন বাকি, নির্বাচিত সরকার আসবে, ইউনূস সরকারকে বলতেছে বিচার করতে। ইউনূস সরকারকে আরো 5 বছর থাকবে? এই সরকারের কাছে বলা যায় যে আপনি একটা ভালো সুষ্ঠু নির্বাচন দেন, কিন্তু না, আগেই একটা মাঠ গরম করে পক্ষে নিয়ে আসা, হাওয়া তোলা, ঠিক আছে, এটা কৌশল হইতে পারে, মানলাম, তো আপনি এই ভাষা কেন প্রয়োগ করবেন? হাদির অনেক মানে তার
অবদান, তার বক্তব্য মানি, কিন্তু ওই স্লোগানটা মানি না, যে স্লোগানটা খারাপ। থাকে না, মানুষের হয়তো অনেকগুলি ভালো, একটা জিনিস খারাপ, ওই খারাপটা এখন উপজীব্য হয়েছে, এদের আদর্শ হয়েছে, এর সাথে যুক্ত করছে আরো। দেখেন, আমি নামগুলি উচ্চারণ করতে পারতেছি না, অথচ আমি বলতে পারতাম যে তারা এই গালি দিছে। আমার নিজের লজ্জা লাগছে যে আমি কিভাবে এই শব্দগুলো উচ্চারণ করি, অথচ তারা নাকি বলছে না জামাতের আমির, তরুণরা সরকার গঠন করবে, তরুণদের নেতৃত্বে চলবে। এই নেতৃত্ব, এই ভাষা জঘন্য। আমি সমস্ত কিছু মানলাম যে এই হাদি কার্ড নিয়ে খেলা হচ্ছে নির্বাচনের আগে, অন্য উদ্দেশ্য, সব মানলাম, কিন্তু তার মধ্যেও তো একটা সৌন্দর্য থাকবে, শালীনতা থাকবে। আমরা যাতে বলতে পারি আমাদের তরুণদেরকে, ওই যে দেখো, শেখো, ওদের কাছে যাও, এইসব কথা শোনার জন্য। 32 নম্বরেও দেখলাম এক এক হিজাব পরা এক ডাক সরিয়ে পিছন দিক দিয়ে তুলতেছিল, পুরুষের গায়ে হাত দিতে এখানে কোনো সমস্যা নেই। তারপরে এফ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলো, সেটা আমি আর উচ্চারণ করলাম না। হাই রে, এই তরুণরা আমাদের দেশ চালাবে, নেতৃত্ব দেবে।